বন্ধুরা, লতি দিয়ে মাছের কড়াইয়া পাতুরি তোমরা কে কে খেয়েছো? আমার তো ভীষণ মজা লাগে, তো মাঝে মাঝে করা হয়, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। লতি 1 কেজি লতি নিয়ে আসছে, মানে এর যে আইডিয়া, এখানে আছে হাফ কেজি, আর হাফ কেজি ফ্রিজে তুলে রেখে দিলাম। আর লতিগুলো আমার হাতে এমনভাবে ধরলো, লতি আমি বেশি কাটিনি, যেতটুকু আমি রান্না করব অতটুকু কেটে এখন নেব, আর বাকি যেগুলো আছে পরে বিকেলে কেটে রেখে দেব। আমার কাছে সবচেয়ে সহজ, যদি আগের দিন কেটে রাখা হয় পরের দিন রান্না করতে খুবই সহজ হয়। আর এমনি তো আমি একদমই স্লো মানুষ, আমার কোনো কাজই দ্রুত হয় না বিদায় অনেক সমস্যায় পড়ে যায়। আমি বেলা করে ঘুম থেকে উঠি, যেদিন বেলা করে ঘুম থেকে উঠি সেদিন তো আরও বেশি বিপদে পড়ে যায়। বেশিরভাগে বেলা করেই উঠা হয়, তো আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি উঠি, কিন্তু না, সকালবেলা ঘুমটা যেন আমারে আরও বেশি ধরে। তো এখানে দেখো রান্না বসিয়ে দিলাম, পেঁপে ভাজি করব, আর ভাত তো পাশে চুলে বসিয়ে দিলাম। এখানে পাশে চুলে আছে পেঁপে আগে কেটে ধুয়ে বসিয়ে দিলাম আগে, কারণ ভাজিটা একটু দেরিতে হয়, তো সেজন্য ভাজিটা আস্তে আস্তে করতেছি, আর এমনি লতিও কাটতেছি। তো এই তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন আছো তোমরা সবাই। তো রান্না আজকে 3 রকমের করব, লতি মাছ দিয়ে করব, পাতুরির মতন করিয়ে পাতুরি, পেঁপে ভাজি, আর আছে মাংস বলতে মাংসের গিলা কলিজা আর পা। মানে এর আগে যখন বাড়িতে গেছিলাম তখন মুরগি নিয়ে আসছিল, গিলা কলিজাগুলো আলাদাই রেখে দেওয়া হলো। তো আমি মাংস রান্না করতে এমনই করি, মাংস এক রকমের রান্না করি, গিলা কলিজা আলাদা রান্না করি। তো সেজন্যে গিলা কলিজাটা বেশিরভাগ থেকেই যায় মাংসের সঙ্গে, একসঙ্গে গিলা কলিজা দিলে আমার কাছে ভালো কম লাগে, আলাদা রান্না করলে ভালো লাগে। তো এখন দেখো লতি পাতুরির জন্য রেডি করতেছি। এখানে পেঁয়াজ দিলাম, হলুদ সামান্য 1 চিমটি হলুদ, লবণ দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে পেঁয়াজটাকে নরম নরম করে নিলাম। আর এখানে মরিচ বাটা দিয়ে দিলাম। তো মরিচ বাটা দিয়ে আমি পাতুরিটা করতেছি। দেখো কত কষ্ট করে রান্না করা লাগে, কিন্তু রান্না করি কত কষ্ট করে, ভালো হয় খেতে, কিন্তু কার জন্য করি? কেউ তো আমার কোনো কাজের গুরুত্বও দেয় না, আমাকে কেউ পছন্দ করে না। কি করব, আমাকে ব্যবহার করে শুধু সবাই। মেয়েরা আসলে এমনই, মেয়েরা সারাদিনই পরিশ্রম করে, কিন্তু তারপরও দিনের শেষে কার কোনো প্রশংসা শোনে না, উল্টা একটু বেশ কম হলে গালিগালাজ শুনবে, কথা শুনবে। এটাই মেয়েদের আসলে কাজ। সব মেয়েদের একই কাজ হয়, মেয়েদের ক্ষেত্রে এমনই হয় আমার মনে হয়, আমার তো এমনই হয়, কার কেমন হয় সেটা জানি না। তো দেখো লতির ভিতরে সরিষার তেল তো দিয়ে দিলাম, আর এখানে দুই পিস ইলিশ মাছ আর সাইড পিস আছে রুই মাছ। তো রুই মাছ আর ইলিশ মাছ দুইটাই দিলাম, কারণ ইলিশ মাছের সেন্টটা লতির ভিতরে ভালো আসে। লতির তরকারি বলো, বেগুনের তরকারি, ইলিশ মাছ আলাদাই টেস্ট আনে। তো সেজন্য কোনো রসুন টসুন নেই এখানে। ইলিশ মাছে লতি আমার অনেক জমে যাবে, খেতেও ভীষণ মজা হবে। তো এখন দেখো এই বাটি ধোয়া জল দিয়ে বস এখন হাই হিটে রাখবো 5 মিনিট, আর লো হিটে 10 মিনিটের মতন রেখে বাস নামিয়ে নিলাম। এত সুন্দর সিদ্ধ হলো, কাটতে কিন্তু আমার হাতে চুলকালো, কিন্তু খেতে ভীষণ মজা হলো, কারণ মশলা মরিচ বাটা দিয়ে করলাম, সেজন্য আরও বেশি মজা হলো। তো বন্ধুরা, লতি কড়াইয়া পাতুরি রেসিপি আমার কেমন হলো বন্ধুরা, তোমরা যদি রেসিপিটা একবারও খেয়ে থাকো আমাকে অবশ্যই জানাবে, আর আমার আজকের লতি রেসিপি তোমাদেরও কেমন লাগলো সেটাও জানাবে। তো আমার কাছে তো ভীষণ মজা লাগলো আজকে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত ধন্যবাদ।